আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 5 পাংচুয়েশন শর্টকাট সাজেশন এন্ড রুলস। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 5 মার্ক তুলে নাও। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এভাবে পাংচুয়েশন পড়ে যাও তাহলে পাংচুয়েশনে 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। আজকের এই ক্লাসটি জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর 59 থেকে 61 নম্বর পেজ থেকে ক্লাস করানো হচ্ছে তোমাদের জন্য। শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন, যারা শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এই নম্বরে এসএমএস করে লিখবা পিডিএফ টপ 5 পাংচুয়েশন সাজেশন এন্ড অ্যানসার। পাংচুয়েশনের সাজেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে পাংচুয়েশনের কয়টি রুল শিখিয়ে দিই। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে ইনভার্টেড কমা আর পাংচুয়েশন বেশি আসে, সাধারণ পাংচুয়েশনগুলো কম আসে। তাই আমি তোমাদেরকে আজকে ইনভার্টেড কমা আর পাংচুয়েশন শিখিয়ে দিব। তো দেখো, প্রথমে আমরা শিখে নেই প্রশ্নবোধক চিহ্ন কোথায় বসাতে হয়। তো বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বগুলো হলো am is are was were, have has had, modal verb, can could will would may might, ws কোশ্চেন, what why when how where, এগুলো থাকলে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো বাক্যের শুরুতে যদি তোমরা সাহায্যকারী ভার্ব, মডাল ভার্ব এবং ws কোশ্চেন দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো তোমাদের যেহেতু ইনভার্টেড কমার পাংচুয়েশন আসবে, সুতরাং আমি তোমাদের ইনভার্টেড কমার পাংচুয়েশনের রুলটুকু শিখিয়ে দেই। তো প্রথমে আমি তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেই। ইনভার্টেড কমা, এই পাংচুয়েশনটি যে ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে সেটা তুমি কিভাবে বুঝবা। তো বাক্যের মধ্যে যদি সেইড অথবা টোল্ড অথবা আস্কড, বাক্যের মধ্যে সেইড অথবা টোল্ড অথবা আস্কড যদি এই তিনটি ওয়ার্ডের মধ্যে যে কোনো একটি ওয়ার্ড থাকে, অথবা অ্যানসার্ড, এই ওয়ার্ডগুলো যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এই পাংচুয়েশনটি ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে। তোমরা এই বিষয়টুকু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বা। ইনভার্টেড কমা তখনই হবে যখন বাক্যটির মধ্যে কি থাকবে, বাক্যটির মধ্যে কি থাকবে, সেইড থাকবে, টোল্ড থাকবে, আস্ক থাকবে, অথবা অ্যানসার অথবা অ্যানসার থাকবে। তো দেখো, বক্তা থাকবে ইনভার্টেড কমার বাহিরে। তো দেখো, বক্তা থাকবে ইনভার্টেড কমার বাহিরে আর বক্তব্য থাকবে ইনভার্টেড কমার ভিতরে। ইনভার্টেড কমার প্রথম অক্ষর বড় হাতের হবে। তো ইনভার্টেড কমা কিন্তু এটিকে বলা হয় ইনভার্টেড কমা। এটি হলো ইনভার্টেড কমা, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে থাকবে বক্তব্য আর বাহিরে থাকবে বক্তা। ইনভার্টেড কমার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো 1 নম্বরটি, তো বাক্যের শুরুতে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো এখানে হি ক্যাপিটাল লেটার হবে। তো দেখো, হি সেড টু মি হি ওয়াজ ইল। তো দেখো, হি সেড টু মি এটি কিন্তু বক্তা। তো বক্তা শেষ হলে তোমাদেরকে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। বক্তা শেষ হয়েছে, আমি এখানে একটি কমা ইউজ করলাম। হি ওয়াজ ইল, সে হয় অসুস্থ। তো এটি হলো বক্তব্য। যেহেতু এই বাক্যটি বক্তব্য, সুতরাং তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আর ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আমি এটি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। তো দেখো, হি ওয়াজ ইল, বাক্যটি শেষ হয়েছে। সুতরাং দেখো, এটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। সাধারণত তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, বাক্যের শুরুতে যদি ws কোশ্চেন, মডাল ভার্ব বা সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো যেহেতু এটি বক্তব্য, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তো দেখো, হি সেড টু মি হি ওয়াজ ইল। 2 নম্বরটি দেখো, হি ওয়াজ ইল হি সেড টু মি। তো দেখো, প্রথমে কিন্তু বক্তব্য আছে, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। যেহেতু
ইনভার্টেড কমা ইউজ করেছি, ইনভার্টেড কমার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম হি ওয়াজ ইল। এখানে বক্তব্যটি শেষ হলো, সুতরাং আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করলাম, আর এখানে তোমাদেরকে কমা ইউজ করতে হবে। এরপরে দেখো হি সেড টু মি, তো দেখো এখানে বাক্যটি শেষ, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো এখানে কিন্তু ক্যাপিটাল লেটার বসানো যাবে না, কারণ এখানে বাক্যটি শেষ হয়নি। ইনভার্টেড কমার পরে আর ক্যাপিটাল লেটার বসানো যায় না। পরেরটি দেখো, 3 নম্বরটি দেখো, হি সেড টু মি ডু ইউ নো। তো দেখো হি সেড টু মি, এটি বক্তা। তো দেখো এসটি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এসটি ক্যাপিটাল লেটারে লিখলাম, যেহেতু এটি বক্তা সুতরাং এখানে কমা বসাতে হবে। এরপরে দেখো ডু ইউ নো, এটি বক্তব্য, এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, সুতরাং ডিটি ক্যাপিটাল লেটারে লিখলাম ডু ইউ নো। তো দেখো আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি, যদি বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন অথবা যদি তোমাদের মডাল ভার্ব থাকে, তখন তোমাদেরকে অবশ্যই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। 4 নম্বরটি দেখো, ডু ইউ নো হি সেড টু মি। তো দেখো এখানে ডু ইউ নোটি হলো বক্তব্য, বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়, ডু ডিটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ডু ইউ নো, তো দেখো এখানে ডু আছে সাহায্যকারী ভার্ব, সুতরাং এখানে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর যেহেতু এটি বক্তব্য সুতরাং তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, এখানে আর কমা চিহ্ন বসানো যাবে না। এরপরে দেখো হি সেড টু মি, এখানে হিটি অবশ্যই স্মল লেটারেই থাকবে, এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। আপাতত এতটুকু বোঝো, যখন আমি তোমাদেরকে এখন প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসগুলো করার সময় আমি তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। এবার চলে যাই টপ 5 পাংচুয়েশন, সাজেশন এন্ড অ্যান্সার। তো দেখো 1 নম্বরে এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছে, তো আমি এর অ্যান্সারটুকু এখন তোমাদের করে দেই। তো আমি এখানে লিখে দেই অ্যান্সার। তো অ্যান্সার কিভাবে লিখবা, তো অ্যান্সার লেখার তোমাদেরকে শর্টকাট টেকনিকটুকু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। তো দেখো যে কোনো তোমরা আগে কি করবা, যে পাংচুয়েশনটি তোমরা করবা, প্রথমে এটি ডাইরেক্ট অ্যান্সার লিখবা না, আগে রাফ করবা, রাফ করে নিয়ে এরপরে ওই রাফ থেকে দেখে দেখে তোমরা পাংচুয়েশনটি খাতার মধ্যে লিখবা। সরাসরি খাতার মুক্তির মধ্যে লিখতে যাইও না, তাহলে অনেক কিছু ভুল হতে পারে। তো দেখো যে কোনো ধরনের নামের আগে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটার বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে ফাইম। তো দেখো ফাইম একটি নাম, সুতরাং এখানে তোমাদেরকে ক্যাপিটাল লেটার বসাতে হবে। তো দেখো আমি ক্যাপিটাল লেটার বসিয়ে দিলাম। এরপরে দেখো আর কি কোনো ফাইম আছে, তো দেখো এখানে আর কোনো ফাইম নাই। এরপরে তোমরা কি করবা, এরপরে দেখবা যতগুলো আই আছে সেই আইগুলোকে ক্যাপিটাল লেটারে রূপান্তর করবা। তো দেখো এখানে একটি আই আছে, সুতরাং আইকে ক্যাপিটাল লেটার পরিবর্তন করব, আই সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। আবার দেখো এখানে একটি আই আছে, এটিকেও ক্যাপিটাল লেটারে রূপান্তর করলাম, এই আইটিকেও ক্যাপিটাল লেটারে রূপান্তর করলাম। এরপরে দেখো এখানেও একটি আই আছে, এই আইটিকেও ক্যাপিটাল লেটারে রূপান্তর করলাম। এরপরে দেখো এখানে আই আছে, এই আইটিকেও ক্যাপিটাল লেটারে রূপান্তর করলাম। তো দেখো এখানে যতগুলো আই আছে সবগুলো আইকে ক্যাপিটাল লেটারে পরিপূর্ণ করলাম। এখন তোমাদের কাজ হবে দেখতে হবে বক্তা কোথায় এবং বক্তব্য কোথায়। তো দেখো ফাইম সেড টু মি, তো দেখো ফাইম সেড টু মি এটি কিন্তু বক্তা, কারণ ফাইম বলল, ফাইম সেড টু মি, ফাইম সেড টু মি, ফাইম আমাকে বলল, এটি কিন্তু বক্তা। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি বক্তা শেষ হলে তোমাদেরকে একটি কি দিতে হবে, কমা দিতে হবে। তো আমি এখানে একটি কমা ইউজ করলাম। এরপরে দেখো হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। তো দেখো এখানে থেকে আবার বক্তব্য শুরু হলো, বক্তব্যের আগে অর্থাৎ বক্তব্যের আগে অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করতে হয়, যেহেতু এখান থেকে বক্তব্য শুরু হয়েছে সুতরাং আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করলাম। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তো এখানে হ্যাভটির এসটিকে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। এরপরে দেখো
হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে। তো দেখো তোমাদেরকে আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দেই। কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস অথবা নো থাকে, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস, পাংচুয়েশনের ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস অথবা নো থাকে, তাহলে ইয়েস এবং নো এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং ইয়েস ও নো এর পরে, ইয়েস ও নো এর পরে অবশ্যই তোমাদেরকে কমা বসাতে হবে। আশা করি এই রুলসটিও তোমরা শিখে গেলা। পাংচুয়েশনের ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে ইয়েস অথবা নো থাকলে অবশ্যই ইয়েস এবং নো এর প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং ইয়েস এবং নো এর পরে অবশ্যই তোমাদেরকে একটি কমা বসাতে হবে। তো দেখো আর বুঝতে হবে সেখানের আগ থেকে বাক্যটি শেষ। ইয়েস অথবা নো থাকলে বুঝতে হবে তার আগ থেকে বাক্যটি শেষ। তো দেখো হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে। তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু আগেই বলেছি বাক্যের প্রথম ওয়ার্ডটি দেখতে হবে। বাক্যের প্রথম ওয়ার্ডটিতে যদি সাহায্যকারী ভার্ব থাকে অথবা ডাব্লিউএস কোশ্চেন থাকে অথবা মডাল ভার্ব থাকে, তাহলে বাক্যর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেহেতু এখানে হ্যাভ আছে আর হ্যাভ হলো সাহায্যকারী ভার্ব, সুতরাং শেষে তোমাদেরকে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো এর বাংলা অর্থ করো, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো, আমি গতকাল তোমাকে যে বইটি দিয়েছিলাম তা পড়া শেষ করছো কি? আমি তোমাকে যে গতকাল বইটি দিয়েছিলাম সেটি পড়া কি শেষ করেছো? তো দেখো এটি কিন্তু বক্তব্য, আর যেহেতু বক্তব্যটুকু শেষ হয়ে গেল, সুতরাং তোমাকে এখানে অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো দেখো আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করে দিলাম। এরপরে দেখো ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক আই রিপ্লাইড হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তো দেখো তোমাদেরকে আর একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। তোমরা দেখবা পাংচুয়েশনের ক্ষেত্রে, ইনভার্টেড কমার পাংচুয়েশনের ক্ষেত্রে মাঝখানে একটু কঠিন থাকে, মাঝখানে বোঝা যায় না কোনটি বক্তব্য আর কোনটি বক্তা। তো মাঝখান থেকে যখন তোমরা বুঝতে পারবা না তখন তোমরা কি করবা, তখন তোমরা শেষ থেকে পাংচুয়েশনটুকু ঠিক করে আসবা। তো দেখো শেষে চলে যাই, শেষে দেখো হি আস্কড। তো দেখো হি আস্কড এই ওয়ার্ডটি কিন্তু বক্তা, হি আস্কড এই ওয়ার্ডটি বক্তা, হি আস্কড সে বলল। তো বুঝতেই পারতেছো এটি বক্তা, সুতরাং এখানে তোমাকে একটি ফুল স্টপ বসাতে হবে। তো বক্তা যদি এটি হয় তো বক্তার বক্তব্য অবশ্যই সামনে থাকবে। তো তোমাদেরকে সামনে থেকে খুঁজে বের করতে হবে এই বক্তাটি কোথায় আছে, এই বক্তার বক্তব্যটুকু সামনে কোথায় আছে। তো দেখো এই বক্তার বক্তব্য সামনে আমরা খুঁজে বের করব। তো দেখো আই সেড এটি কিন্তু আলাদা। এই বক্তার বক্তব্য দেখো শুরু হয়েছে এখান থেকে, উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে। তো দেখো এখান থেকে কিন্তু এই বক্তার বক্তব্য। তো যেহেতু এই বক্তার বক্তব্য সামনে আছে, সুতরাং এখানে আমরা কি করব, ইনভার্টেড কমা ইউজ করব। ইনভার্টেড কমা ইউজ করলাম, ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো আমি এখানে ডাব্লিউটি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে। তো দেখো এখানে উইল আছে সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া থাকে তো উইল কিন্তু মডাল ভাব, সাহায্যকারী ভাব থাক অথবা মডাল ভাব থাক অথবা ডাব্লিউএস কোশ্চেন থাক, বাক্যের শেষে অবশ্যই কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। আর দেখো এই বক্তার যেহেতু বক্তব্য এখানে শেষ, সুতরাং এখানে তোমাকে কি করতে হবে, ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করলাম। তো দেখো হি আস্কড সে বলল, সে কি বলল, উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে। তো দেখো সে জিজ্ঞেস করলো বা সে বলল, সে কি বলল, সে বলল তুমি কি আজ বইটি আমাকে ফেরত দিবে, তুমি কি আজ বইটি আমাকে ফেরত দিবে। তো দেখো এখানে কিন্তু বক্তা এবং বক্তব্য আমরা পেয়ে গেলাম। এখন দেখো মাঝখানের অংশটুকু কিন্তু আমরা ইজিলি ভাবে শেষ করতে পারবো। কিভাবে শেষ করব তার টেকনিকটুকু আমি তোমাদেরকে শিখিয়ে দেই। দেখো আই সেড আমি বললাম, আই সেড এটি কিন্তু বক্তা। তো দেখো এটি যেহেতু বক্তা,
সুতরাং এই বক্তার বক্তব্য অবশ্যই সামনে থাকবে। তো দেখো এই বক্তার বক্তব্য কি? এই বক্তার বক্তব্য হলো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তো দেখো আই সেড, এই বক্তার বক্তব্য হলো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তো দেখো এখানে বক্তা যেহেতু এখান থেকে শুরু হয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে বক্তব্য যেহেতু এখান থেকে শুরু হয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়, আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ। তো দেখো হোয়াট অ্যান, এটি এর বাংলা অর্থ করো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, বেশ মজার বই এইটি, বেশ মজার বই এটি। তো দেখো এটি কিন্তু আশ্চর্য বুঝিয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে সাইন অফ এক্সক্লামেশন বসাতে হবে। তো আমি এখানে সাইন অফ এক্সক্লামেশন বসিয়ে দিলাম। তো দেখো যেহেতু যেহেতু এই বক্তার বক্তব্য এই অংশটুকু, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো দেখো পরে আমরা কি পাচ্ছি, আই রিপ্লাইড। তো দেখো আই রিপ্লাইড, আই রিপ্লাইড এই ওয়ার্ডটি কি? আই রিপ্লাইড এই ওয়ার্ডটি এখানে অবশ্যই ফুল স্টপ বসাতে হবে, কারণ এখান থেকে বক্তব্যটি ক্লোজ, সুতরাং আমি এখানে দেখো ফুল স্টপ বসিয়ে দিয়েছি। আবার এখানেও দেখো, এখানেও যেহেতু আই রিপ্লাইড আছে, সুতরাং বক্তার পরে অবশ্যই ফুল স্টপ বসাতে হয়, এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এই বক্তার বক্তব্যটুকু আমরা সামনে থেকে নিয়ে নিব। আই রিপ্লাইড, আমি কি বললাম দেখো ইনি কি বলছি, ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। তো দেখো এই বক্তার বক্তব্য এই অংশটুকু, তো বক্তব্য যেহেতু এই অংশ থেকে, সুতরাং এখানে আমরা ইনভার্টেড কমা ইউজ করব, ইয়েস আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। তো দেখো এখানে কিন্তু সামনে ডাব্লিউএস কোশ্চেন সাহায্যকারী ভার্ব বা অন্য কোনো বিষয় এখানে নাই, সুতরাং এখানে তোমাদের কি করতে হবে, ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করে এখানে কমা ইউজ করব। তো ইনভার্টেড কমা ইউজ করে আমি এখানে কমা ইউজ করলাম। তো দেখো তোমরা যদি পিছন থেকে ঠিক না করতা, না করে সামন থেকে করে আসতা, তখন কিন্তু তোমাদের এখানে একটু প্রবলেম হয়ে যেত। তোমরা তখন মনে করতা যে এই বাক্যটুকু মনে হয় এই বক্তার বক্তব্য, এখানে কিন্তু তোমরা একটু ভুল করে ফেলতা। তাই তোমাদেরকে বলবো, তো প্রথমে তোমরা কি করবা, সামনের দুই একটি সেন্টেন্স ঠিক করবা, এরপরে পিছন দিক থেকে অর্থাৎ শেষের বাক্য থেকে পাংচুয়েশন ঠিক করলেই কিন্তু তোমরা পাংচুয়েশনে 5 মার্কের মধ্যে 5 মার্কেই পেয়ে যাবা। এখন আমি এই ফুল বাক্যটি তোমাদেরকে পড়িয়ে দেই। তো দেখো ফাইম কি বলতেছে, ফাইম সেড টু মি, ফাইম আমাকে বলল, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে, আমি গতকাল তোমাকে যে বইটি দিয়েছিলাম তা পড়া শেষ করছো কি? তো সে উত্তর দিল, ইয়েস হ্যাঁ, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, আই রিপ্লাইড, হ্যাঁ আমি বইটি শেষ করেছি, আমি উত্তর দিলাম। এরপরে দেখো হোয়াট অ্যান ইন্টারেস্টিং বুক ইট ইজ, আই সেড, বা বেশ মজার বই এটি, আমি তাকে সে কথাটি বললাম। এরপরে দেখো সে বলতেছে, উইল ইউ রিটার্ন দ্য বুক টু মি টুডে, হি আস্কড, তো সে জিজ্ঞেস করলো তুমি কি আজ বইটি আমাকে ফেরত দিবে বা ফেরত দিবা? তো দেখো এই প্রশ্নটির উত্তর কিন্তু আমি তোমাদেরকে টেকনিক সহকারে শিখিয়ে দিলাম, তোমরা এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নে যাই আসুক না কেন প্রশ্নগুলো তোমরা এভাবেই সলভ করবা। এবার চলে যাব 2 নম্বরে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2010 সালে এসেছিল। তো দেখো, দ্য টিচার সেড টু আসিফ, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, আসিফ রিপ্লাইড। তো দেখো এই বাক্যের মধ্যে সেড আছে, সেড থাকলে অবশ্যই তোমাদেরকে সেটিকে ইনভার্টেড কমার পাংচুয়েশনে করতে হবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম কোন বাক্যে আগে সেন্টেন্সটি পড়বা, সেন্টেন্সটির মধ্যে যে নামগুলো থাকবে সেগুলোকে ক্যাপিটাল লেটারে করতে হবে। তো দেখো এখানে আসিফ আছে, আপিসের এটি, আসিফের এটি ক্যাপিটাল লেটারে করলাম। এরপরে আমি তোমাদেরকে বলেছি, তো দেখো আগে আসিফের এটি ক্যাপিটাল লেটার করে দেই। এরপরে দেখো এখানে কি নাম আছে, দেখো এখানে কোনো নাম নাই, সুতরাং এখান থেকে শেষ হলো। এরপরে দেখো আমি বলেছিলাম আই যেখানে যেখানে আছে আই কে ক্যাপিটাল লেটার করতে হবে। তো দেখো এখানে আই আছে, আই কে ক্যাপিটাল লেটার করলাম, এখানেও আই আছে, আই কে ক্যাপিটাল লেটার রূপান্তর করে দিলাম। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো।
এখন আমরা কি করব, এখন আমরা বক্তা এবং বক্তব্য খুঁজবো। তো দেখো দ্য টিচার সেড টু আসিফ, তো দেখো আমরা কিন্তু এখান থেকে বক্তা পেয়েছি। তো দেখো বক্তা হলো এতটুকু, দ্য টিচার সেড টু আসিফ, এটি হলো বক্তা। টি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার লিখতে হয়। তো দেখো দ্য টিচার সেড টু আসিফ, টিচার শিক্ষক আসিফকে বলল। তো এইটা হলো বক্তব্য। বক্তব্যকে বক্তব্যের পরে অবশ্যই কমা দিতে হবে, তো কমা দিলাম। এরপরে দেখো হোয়াই, হোয়াই আর ইউ টকিং, তো দেখো হোয়াই আর ইউ টকিং, এখানে কি আছে, এখানে বক্তব্য। আর বক্তব্য সর্বদা ইনভার্টেড কমার ভিতরে হয়। ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ইনভার্টেড কমার প্রথম যে ওয়ার্ডটি থাকবে সেটিকে অবশ্যই তোমাদের প্রথম লেটারকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ডাব্লিউডি কে ক্যাপিটাল লেটারে লিখলাম। হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। তো দেখো এখান থেকে বাক্যটি কোথায় শেষ হয়েছে, দেখো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। তো দেখো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এখান থেকে বাক্যটি শেষ হয়েছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এখান থেকে যে বাক্যটি শেষ হয়েছে আমরা কিভাবে বুঝবো? তো দেখো এখানে কিন্তু নতুন সাবজেক্ট শুরু হয়েছে ইউ, আবার নতুন ভার্ব। নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব শুরু হলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। যেহেতু এখানে নতুন সাবজেক্ট শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ হয়েছে। তো দেখো সামনে কি আছে, ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেন হলে অবশ্যই তোমাদেরকে বাক্যর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন বসিয়েছি, প্রশ্নবোধক চিহ্ন বসানোর পরে পরের যে ওয়ার্ডটি থাকবে সেটিকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এখানে ইউ কে ক্যাপিটাল লেটারে লিখলাম। তো দেখো ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। তো দেখো এর বাংলা অর্থ হলো শিক্ষক আসিফকে বলল, তুমি কেন ক্লাসে কথা বলছো, তোমার ভদ্র আচরণ করা উচিত। তো দেখো এখান থেকে কিন্তু বাক্যটি শেষ হয়েছে। আর যেহেতু সাবজেক্টে কোনো ডাব্লিউএস কোশ্চেন সাহায্যকারী ভার্ব দেওয়া নাই সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো দেখো বক্তব্যটা কিন্তু শেষ হয়ে গেল, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। তো দেখো হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, শিক্ষক বলতেছে তুমি ক্লাসে কথা বলছো কেন। ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, তোমার ভদ্র আচরণ করা উচিত। যেহেতু এখান থেকে বাক্যটি শেষ অর্থাৎ বক্তব্য শেষ সুতরাং এখানে আমি ইনভার্টেড কমার ভিতরে লিখে দিলাম। এরপরে দেখো আসিফ রিপ্লাইড, আসিফ উত্তর দিল। তো দেখো আসিফ রিপ্লাইড, আসিফ উত্তর দিল। তো আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম বক্তা। তো বক্তা পেলাম যেহেতু সুতরাং এখানে আমাদেরকে কি করতে হবে, কমা ইউজ করতে হবে। বক্তার পরে কি আছে, বক্তব্য আছে। তো দেখো বক্তার পরে বক্তব্য শুরু হলো, এখানে অবশ্যই তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। আমি এখানে ইনভার্টেড কমা ইউজ করলাম। তো দেখো আই অ্যাম সরি, আমি দুঃখিত, আই অ্যাম সরি। এরপরে দেখো আই অ্যাম, নতুন সাবজেক্ট নতুন ভার্ব শুরু হলো সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। যেহেতু সাবজেক্টটি ডাব্লিউএস কোশ্চেন মডাল ভার্ব বা অন্য কোনো ডাব্লিউএস কোশ্চেন জনিত কোনো ওয়ার্ড দেওয়া নাই সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো উনি বলতেছে আই অ্যাম আস্কিং অর্ণব টু লিড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট। তো দেখো এখানে কিন্তু নাম আছে অর্ণব। তো অর্ণব যেহেতু নাম সুতরাং এখানে এটি ক্যাপিটাল লেটার লিখতে হবে। নাম সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো কি বলতেছে, আই এম আস্কিং অর্ণব, আমি অর্ণবকে বললাম টু লিড মি হিজ পেন, আমি অর্ণবকে বললাম কলমটি ধার দেওয়ার জন্য। তো দেখো এরপরে আবার শুরু হয়েছে মাই পেন। তো দেখো নতুন সাবজেক্ট আবার নতুন ভার্ব শুরু হয়ে গেছে। তো নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব শুরু হয়েছে সুতরাং বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। তো দেখো যেহেতু বাক্যটি এখান থেকে শেষ সুতরাং তোমাদের এখানে ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো মাই পেন, তো এমটি ফুল স্টপের পরে অবশ্যই এমটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো আমি এখানে এমটি ক্যাপিটাল লেটারে লিখলাম মাই পেন হ্যাজ রান আউট। এরপরে দেখো দ্য টিচার সেইড, আবার নতুন বক্তা শুরু হলো সুতরাং বাক্যটি এখান থেকে শেষ। আর যেহেতু মাই আছে
অর্থাৎ এখানে ডাব্লিউএস কোশ্চেন সাহায্যকারী ভাব বা মডাল ভাব দেওয়া নেই, সুতরাং এখানেও তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো দেখো আসিফ রিপ্লাইড, বক্তার বক্তব্য কিন্তু অনেকগুলো, সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে, ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। তো আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তো আসিফ রিপ্লাইড, আসিফ বলল আই এম সরি, আমি দুঃখিত, আই এম আস্কিং অর্ণব টু লিড মি হিজ পেন। আমি অর্ণবকে, আমি দুঃখিত, আমি অর্ণবকে তার কলমটি ধার দেওয়ার জন্য বলছি। আমার কলম, মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমের কালি ফুরিয়ে গেছে। এরপরে দেখো বাক্যটি এখান থেকে শেষ, সুতরাং আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়েছি। এরপরে দেখো দ্য টিচার সেইড, টিচার বলল। আবার দেখো নতুন বক্তা শুরু হলো, সুতরাং এখানে তোমাদেরকে অবশ্যই টি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সেইড বক্তা, বক্তার পরে অবশ্যই কমা দিতে হবে। এরপরে দেখো বক্তব্য শুরু হলো, এখানে অবশ্যই ইনভার্টেড কমা ইউজ করতে হবে। বিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বি অল্টারনেটিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। তো দেখো এখানে বি আছে, তো বি থাকলে কিন্তু কখনো প্রশ্নবোধক চিহ্ন বসানো যায় না, ফুল স্টপ বসাতে হয়। আর যেহেতু এখান থেকে বাক্যটি শেষ, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো তোমাদেরকে আর এক ভাবে তোমাদেরকে একটু আগেই বলেছি, তোমরা যদি মাঝখান থেকে বুঝতে না পারো তাহলে পিছন দিক থেকে ঠিক করবা। দেখো অর্থাৎ শেষের অংশ থেকে ঠিক করবা। তো দেখো দা টিচার সে, টিচার কি বললো, টিচার এতটুকু কথা বলেছে। এরপরে তোমরা সামন দিকে আগাবা। তো সামন দিকে দেখো কি করছে, আসিফ রিপ্লাইড। আসিফ কি রিপ্লাইড করেছে, এই অংশটুকু রিপ্লাইড করেছে। তোমরা চাইলে শেষের দিক থেকেও কিন্তু বাক্যটিকে শুদ্ধ করে লিখতে পারো। এটি অনার্স বোর্ড কোশ্চেন 2010 সালে এসেছিল। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো, এটি অনার্স বোর্ড কোশ্চেন 2014 সালের প্রশ্ন। তো দেখো দ্য ওল্ড ম্যান সেইড, দ্য ওল্ড ম্যান সেইড। তো কোনো বাক্যের মধ্যে যদি সেইড থাকে, কোনো বাক্যের মধ্যে যদি সেইড থাকে, কোনো বাক্যের মধ্যে সেইড থাকলে অবশ্যই সেটি ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে। তো দেখো দ্য ওল্ড ম্যান সেইড, ওল্ড ম্যান বলল, দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল। তো টি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ যে কোনো সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল। যেহেতু এটি বক্তা, এরপরে অবশ্যই তোমাদেরকে কমা দিতে হবে। বক্তার পরে অবশ্যই কি থাকবে, বক্তব্য থাকবে। তো দেখো এখানে বক্তব্য শুরু হয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ইউজ করতে হবে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখলাম, ক্যান ইউ গিভ মি সাম ফুড। তো দেখো ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ। তো আমি তোমাদেরকে একটু আগেই বলে দিয়েছি আই সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো দেখো এই বাক্যের মধ্যে নতুন সাবজেক্ট শুরু হয়েছে আই, এরপরে দেখো নতুন ভার্ব, নতুন শব্দের নতুন ভার্ব শুরু হলে বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। তো দেখো এর সামনের ওয়ার্ডটি দেওয়া আছে ক্যান, আর ক্যান হলো মডাল ভার্ব। মডাল ভার্ব থাকলে অবশ্যই তোমাদেরকে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে দেখো আই হ্যাভ স্টার্ভিং ফর 3 days। দেখো এরপরে আবার বলতেছে দ্য মেড সেইড, আবার কি পেলাম, আবার আমরা এখান থেকে বক্তা পেলাম। তো দেখ বুঝতেই পারতেছো এখান থেকে যেহেতু বাক্যটি শেষ আর এখানে যেহেতু আই আছে, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। বাক্যের শুরু প্রথম ওয়ার্ডটি যদি ডাব্লিউএস করছেন মডাল ভার্ব এবং সাহায্যকারী ভার্ব না হয় তাহলে ফুল স্টপ বসাতে হয়। তো দেখো দ্য ওল্ড ম্যান সেইড, পুরো কথাটা বলছে, আবার নতুন বক্তা শুরু হয়েছে, সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্য দিয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো দেখো দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল। ক্যান ইউ গিভ মি সাম ফুড, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 2 দিন যাবত অনাহারে। এরপরে দেখো দ্য মেড সেইড, পরিচালিকা বলল। তো দেখো এটা বক্তা, তো যেহেতু বাক্যটি শেষ প্রথম ওয়ার্ডটি অবশ্যই অর্থাৎ প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। দ্য মেড সেইড, মেড বলল অর্থাৎ পরিচালিকা বলল। যেহেতু এখানে বক্তা, বক্তার পরে কমা দিতে হয়। এরপরে দেখো বক্তব্য শুরু হয়েছে, বক্তব্য অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম হোয়াই ডু ইউ বেক ক্যান নট। তো দেখো এখানে যদি কোনো ওয়ার্ডের সাথে
এনটি দেওয়া থাকে, এনটি দেওয়া থাকলে মাঝখানে অবশ্যই তোমাদেরকে অ্যাপোস্ট্রফি এস বসাতে হবে, অর্থাৎ একটি কমা বসাতে হবে উপরে। তো আমি দেখো এখানে একটি অ্যাপোস্ট্রফি এস বসিয়ে দিয়েছি। তো দেখো এরপরে কি আছে, ইউ ওয়ার্ক। তো দেখো হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন। এখান থেকে বাক্যটি শেষ এবং সামনে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন আছে, সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আবার নতুন বাক্য শুরু হলো ক্যান, সিটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ প্রশ্নবোধক চিহ্নের পরে প্রথম যে অক্ষরটি হবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না। তো দেখো ক্যান হলো গিয়ে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে অবশ্যই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর যেহেতু বক্তা পুরোটাই হলো বক্তব্য, সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো ফুল বাক্যটি দেখো, দ্য মেড সেইড, দ্য ওল্ড ম্যান সেইড, বৃদ্ধ লোকটি বলল। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে অনাহারে। দ্য মেড সেইড, পরিচালিকা বলল। হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন। হোয়াই ডু ইউ বেক, এখানে আমি একটু লিখতে ভুল করেছি, এখানেই প্রশ্নবোধক চিহ্ন হবে। হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন। ক্যান নট ইউ ওয়ার্ক, কাজ করে খেতে পারো না। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2014 সালে এসেছিল। 4 নম্বরটি দেখো, 4 নম্বরে এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছে। প্রশ্নটি দেখো, প্রথমে হলো ডু দিয়ে শুরু। তো যেহেতু এই বাক্যটির মধ্যে সেইড আছে, সুতরাং বুঝতে হবে এটি ইনভার্টেড কমার পাংচুয়েশন হবে। তো দেখো, ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার, সেইড দ্য হেডমাস্টার। তো দেখো এখানে কি আছে, ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার, সেইড দ্য হেডমাস্টার। প্রথমে কি আছে, প্রথমে বক্তব্য আছে, এরপরে বক্তা আছে। তো বুঝতেই পারতেছো, প্রথমে যেহেতু বক্তব্য আছে, বক্তব্য অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে হবে। ইনভার্টেড কমার প্রথম যে লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো আমি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিলাম, ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার, আপনি কি এখানে কোনো কাজ করতে চান, কোনো কাজ চান, আপনি কি এখানে কোনো কাজ চান। তো দেখো বাক্যটি কিন্তু শেষ হয়েছে এবং সামনে যেহেতু ডু সাহায্যকারী ভার্ব আছে, সুতরাং এখানে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তো দেখো এটি যেহেতু বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে হবে। তো দেখো সেইড দ্য হেডমাস্টার, এই কথাটি কে বললো, এই কথাটি কিন্তু হেডমাস্টার বলেছে। সুতরাং এখানে তোমাদেরকে বক্তা যেহেতু এখান থেকে ক্লোজ, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। তো দেখো সেইড দ্য হেডমাস্টার, তো হেডমাস্টারের এইচটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। হেডমাস্টারের এইচটি সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো এর বাংলা অর্থ দেখো, ডু ইউ ওয়ান্ট এনি ওয়ার্ক হেয়ার, সেইড দ্য হেডমাস্টার, আপনি কি এখানে কোনো কাজ চান, প্রধান শিক্ষক বলল। তোমাদেরকে আগেই বলে দিয়েছি, কোনো বাক্যের মধ্যে যদি ইএস অথবা নো থাকে, ইএস অথবা নো থাকলে ইএস এবং নোকে অবশ্যই তোমাদেরকে কমা, ইএস এবং নো এর পরে কমা দিতে হবে এবং ইএস ও নো এর আগে যে ওয়ার্ডটি অর্থাৎ লেটারটি থাকবে সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো দেখো ইয়েস, ইফ ইউ হ্যাভ এনি সেইড দ্য ইয়াং ম্যান। তো দেখো এখানে ইএস আছে, ইএস মানে হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি সেইড দ্য ইয়াং ম্যান। তো দেখো সেইড দ্য ইয়াং ম্যান, সেইড দ্য ইয়াং ম্যান কিন্তু বক্তা। তো দেখো বক্তার বক্তব্য সামনে দেওয়া আছে ইয়েস, সুতরাং এখানে তোমাদেরকে কি করতে হবে, ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। তো দেখো এখানে যেহেতু বাক্যটি শেষ হয়েছে, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে না, এখানে অবশ্যই তোমাদেরকে ইনভার্টেড কমা বসাতে হবে এবং তোমাদের এখানে অবশ্যই কমা বসাতে হবে। তো আমি দেখো এখানে কমা বসিয়ে দিয়েছি এবং ইনভার্টেড কমাও ক্লোজ করেছি। সেড দ্য ইয়াং ম্যান, ইয়াং ম্যান বলল। তো যেহেতু এটি বক্তা, আর যেহেতু এটি বক্তা, সুতরাং তোমাদের এখানে কি করতে হবে, ফুল স্টপ দিয়ে বক্তা এবং বক্তব্যকে আলাদা করতে হবে। তো বক্তা এবং বক্তব্যকে আলাদা করে দিয়েছি।
এরপর দেওয়া আছে দেখো দা ফলো মি টু অফিস অ্যান্ড টাইপ দিস রিপ্রেজেন্টেশন ফর মি। তো দেখো এখানে টি আছে, টি অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং পরের অংশটুকু যেটু আছে এটি তোমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এটি যেহেতু বক্তব্য সুতরাং এখানে তোমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে বসাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যদি কোনো ওয়ার্ড সর্বশেষে দেখো এবং তার বক্তা বা বক্তব্য খুঁজে না পাও তখন তোমাদেরকে সেই ওয়ার্ডটুকুকে বা সেই সেন্টেন্সটুকুকে কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই সেই সেন্টেন্সটুকুকে ইনভার্টেড কমার ভিতরে নিতে হবে। তো আমি দেখো এটিকে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে নিয়েছি। 5 নম্বরটি দেখো, হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, মাই টাইম ইজ আপ, ইফ আই ডু নট স্টার্ট নাও আই উইল এগেইন বি লেট টুডে। তো দেখো এটি পুরোটাই বক্তব্য সুতরাং এটিকে তোমাদেরকে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। তো দেখো ইনভার্টেড কমার প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এসটি ক্যাপিটাল লেটারে লিখলাম। হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, তো দেখো এখান থেকে মাদার থেকে কিন্তু বাক্যটি শেষ হবে। মাই টাইম, এখানে দেখো মাই হলো সাবজেক্ট, নতুন সাবজেক্ট শুরু হলে বুঝতে হবে সেখান থেকে বাক্যটি শেষ। যেহেতু এখানে মাদার আছে মাদারের আগে তোমাদেরকে কমা বসাতে হবে। আর যেহেতু এখানে হ্যাভ সাহায্যকারী ভার্ব থাকলে বাক্যটির শেষে অবশ্যই তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছি। এরপরে দেখো এম, প্রশ্নবোধক চিহ্নের পরে এমটিকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে কারণ ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্নের পরে অবশ্যই প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো দেখো মাই টাইম ইজ আপ, মাই টাইম ইজ আপ। এরপরে দেখো ইফ, নতুন সাবজেক্ট সুতরাং এখান থেকে বুঝতে হবে বাক্যটি শেষ। এখানে ফুল স্টপ বসাতে হবে কারণ সামনে সাহায্যকারী ভার্ব, মডাল ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন নাই, সুতরাং আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপরে দেখো ইফ ফুল স্টপের পরে অবশ্যই প্রথমটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমি এখানে আইটি ক্যাপিটাল লেটারে লিখে দিলাম। ইফ আই ডু নট স্টার্ট নাও। এরপরে দেখো আই উইল, তো আই হলো সাবজেক্ট, এরপরে আবার সাহায্যকারী ভাব, অর্থাৎ সাবজেক্ট এবং সাহায্যকারী ভাব থাকলে বুঝতে হবে বাক্যটি এখান থেকে শেষ। সুতরাং বাক্যটি তোমাদেরকে এখান থেকে শেষ করতে হবে যেহেতু প্রথমে কোনো সাহায্যকারী ভাব, ডাব্লিউএস কোশ্চেন বা মডাল ভাব নেই, সুতরাং এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে। এরপরে দেখো আই উইল এগেইন বি লেট টুডে, তো এখানে কি আছে, আই আছে। আই যেহেতু সাহায্যকারী ভাব, মডাল ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন নয় সুতরাং এখানেও তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে এবং পুরাটি যেহেতু বক্তব্য তাই তোমাদেরকে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে। তো এখন আমি এর বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেই। হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং মাদার, আপনি কি আপনার রান্না শেষ করেছেন মা? মাই টাইম ইজ আপ, আমার সময় শেষ। ইফ আই ডু নট স্টার্ট নাও, আমি যদি এখন শুরু না করি। আই উইল এগেইন বি লেট টুডে, তবে আজকে আমি আবার দেরি করে ফেলবো। তো দেখো পুরাটাই যেহেতু বক্তব্য তাই আমি পুরাটাইকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিয়েছি। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2020 সালে এসেছিল। তো আমি তোমাদেরকে বলবো তোমরা চাইলে রকিবুল 24 শর্টকাট সাজেশনটি নিতে পারো, সেখানে বেশ কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো করতে পারো, তাহলে তোমরা ইনশাআল্লাহ পাংচুয়েশন যাই আসুক না কেন তোমরা 5 মার্কের মধ্যে 5 মার্কেই তুলতে পারবা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিও।